Hello everyone, welcome to Tirthos birthday vlog. So let's start. এই যে এখানে কেক নিয়ে এসেছে আমাদের বাপ্তু মহাশয়, নাম একেবারে গেছে। এই যে কাজ দিনটা ছিল 16 তারিখ রাত 11:30। আমি দীপার্ঘ আর বাপ্তু তিনজন মিলে লেগে পড়েছি ডেকোরেশনের কাজে। সেরকম কিছু ডেকোরেশন করিনি, অল্প একটুর মধ্যেই সব রেখেছিলাম, কারণ সিম্পল জিনিসটাই আমাদের পছন্দ। তো আমরা এখানে গান করতে করতে, নাচ করতে করতে সব কিছু করছিলাম। আর এদিকে এই ড্রামা তো কোনো দিনও শেষ হবে না, যদিও দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, এই ড্রামা করবেই। তারপরে আমরা ঘরটাকে একটু সাজিয়ে নিলাম, মানে একটু বলতে একেবারেই সিম্পলভাবে সাজিয়েছিলাম। আর এদিকে তীর্থর জন্য আমরা যে চেনগুলো অর্ডার করেছিলাম সেগুলো একটু খুলে দেখছিলাম যে ঠিকঠাক ছিল নাকি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওর কাছে এটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল, ও কিন্তু ভীষণভাবে খুশি হয়েছে। আর ও ভাবতেও পারেনি যে আমরা এইভাবে তিনজন মিলে ওকে রাত 12টার সময় সারপ্রাইজ দেব। ও ভেবেছিল হয়তো হলেও কালকে সন্ধেবেলায় হবে, মানে 17 তারিখ। তো এইভাবেই আমরা পুরো রাতটা আর কি এনজয় করলাম। আর তারপরে আমাদের যে গার্লস গ্যাং ছিল, ওরা তো রাতের বেলায় আসতে পারবে না, কারণ ওদের বাড়ি অনেক দূর দূর। তাই ওদেরকে ভিডিও কল করে আমরা ওদের সাথে মুহূর্তটা শেয়ার করে নিলাম। তারপরে তীর্থকে এখানে ওর গিফট দেখানো হলো, আরও একটু ড্রামাটিক এক্সপ্রেশন দিল, ও যা করে আর কি। তো যাই হোক, তারপরে সকালবেলায় আমরা রেডি হয়ে গেলাম মন্দির যাওয়ার জন্য। আজকে বিশ্বকর্মা পুজো, আর তার মধ্যে তীর্থর জন্মদিন, তো মন্দির তো যেতেই হতো। আমি, দীপার্ঘ, বাপ্তু আর তীর্থ চারজন মিলে বাইক নিয়ে চলে গেলাম মন্দিরে। আর এখানে আমরা গিয়েছিলাম বনগাঁর সেই বিখ্যাত সাত ভাই কালীতলার মন্দিরে। তোমরা যদি বনগাঁর এই সাত ভাই কালীতলার ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি নেক্সট টাইম যখন বনগাঁ যাব আমি কিন্তু অবশ্যই সাত ভাই কালীতলা মন্দিরের নিয়ে একটা ব্লগ বানাবো। আর এই মন্দিরের একটা হিস্ট্রি আছে, সেটাও তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তারপরে তীর্থ এখানে বাইকটা পূজা দিয়ে নিল, আর আমরাও সব পুজো টুজো দিয়ে চললাম। একটু পাশেই ইছামতি নদীর জল এমনভাবে চারিদিকটাকে ভাসিয়ে দিয়েছে যে সবাই বলছে মাছ পাওয়া যাচ্ছে। তো আমরা ভাবলাম চলো মাছ ধরতে যাওয়া যাক। আর এদিকে মাছ ধরতে গিয়ে তীর্থ তো পুরো একেবারে ভিজে টইটুম্বর, কারণ ও জলের মধ্যে পড়ে গেছে স্লিপ খেয়ে, রাস্তা আর পুকুর বুঝতেই পারেনি। আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, তো আমরা চারজন মিলে গিয়ে একটু টাইম স্পেন্ড করলাম এই বাউরের সামনে। এখানে দিয়ে কত সুন্দর রেল যাচ্ছিল। তারপরে এলো সন্ধেবেলার মুহূর্ত। সন্ধেবেলায় আমরা বন্ধুরা মিলে প্ল্যান করে তীর্থকে নিয়ে গেলাম রেস্টুরেন্টে। এইদিকে বাপ্তু তার জামার বাটন এই বয়সেও নাকি উল্টোপাল্টা লাগিয়েছে। তীর্থ এইদিকে দেখো পূর্ণিমা চাঁদের সামনে ট্রেনে একটু হিরোর মতো করে পোজ দিয়ে নিল। সুস্মিতা যেখানেই যাবে সে তার মেকআপ আর চুল আগে ঠিক করবে। তারপরে দেখো আমরা এখানে আসার সাথে সাথে মিয়ামরের থেকে একটা কেক নিয়ে এসেছিলাম কাট করব বলে। তারপরে সবাই মিলে এখানে হই হুল্লোড় করে মজা করে ওর বার্থডের কেকটা কাটা হলো এখানে। Happy birthday to you. Happy birthday, dear Tito. Happy birthday to you. সত্যি কথা বলতে এই আনন্দের দিনগুলোতে সব বন্ধুবান্ধবরা একসাথে যে মুহূর্তগুলো শেয়ার করছি, সেই মুহূর্তগুলো যে ক্যামেরায় ফ্রেমবন্দি হচ্ছে, সেই ক্যামেরার ফ্রেমবন্দি ছবিগুলোই আমরা যখন পরবর্তীকালে সবাই যে যার জায়গা মতো থাকবো আর কি কর্মরত টাইমে, তখন সবাই এই ছবিগুলো দেখে দেখে কত কিছু মনে করব। তো যাই হোক, তারপরে আমরা স্টার্টারে অর্ডার দিলাম দুটো পিজে, একটা চিকেন টিক্কা পিৎজা আর একটা নর্মাল চিকেন পিৎজা। আর সবাই অর্ডার দিয়েছিল একটা করে ড্রিঙ্ক। তারপরে আমাদের স্টার্টার খাওয়ার পরে এখানে আমরা একটু গল্প করে নিলাম, কারণ আমাদের মেন কোর্স আসতে অনেক সময় লাগছিল, কারণ প্রত্যেকের পছন্দ মতো মেন কোর্স অর্ডার দিয়েছে। কেউ মিক্সড ফ্রাইড রাইস, কেউ চিলি চিকেন, কেউ মাঞ্চুরিয়ান, কেউ বাটার নান, চিকেন কষা। তো আমরা সবাই সবার মতো করে ভুরিভোজ করলাম। আর সত্যি কথা বলতে হইচইয়ের খাবার কিন্তু খুবই ভালো, বিশেষ করে এখানকার যে পিৎজাটা আছে ওটা কিন্তু ডমিনোসকে টক্কর দেওয়ার মতো। আমার তো পার্সোনালি মনে হয়েছে, আমার নয় আমাদের সবারই পার্সোনালি মনে হয়েছে। আর এখানে অনেকবার খেয়েছি, আর আমি স্পেশালি এখানে পিৎজা খাওয়ার জন্যই আসি, কারণ এখানকার পিৎজাটা কিন্তু কম টাকায় খুবই ভালো খেতে। তো যাই হোক, আমি আজকে এখানে ফুড ব্লগ বানাতে আসিনি, এখানে আমি আজকে তীর্থর বার্থডে সেলিব্রেট করতে আমরা সবাই এসেছি।
তো সেই বার্থডে ব্লগটা নিয়ে আমরা বলি। তারপরে দেখো এখানে সুস্মিতা খেয়েওছে আবার নিয়েও যাচ্ছে, আর যাওয়ার পথে দেখো ওর থেকে একটা লম্বা লোক দেখলাম, তাই একটু ফ্রেমবন্দি করে নিলাম। আর আজকে এমন একটা মানুষের সাথে ট্রেনে পরিচয় হলো যেই মানুষটা আমাদের সবাইকে খুব করে ইন্সপায়ার্ড করলো। একটা কাকু যে কিনা পান বিক্রি করে ট্রেনে, আর তার সাথে সে তার নিজের প্যাশনটাকেও বজায় রেখেছে। দেখো কত সুন্দর পেন্টিং করে। তো আমরা আজকে অনেক কিছুই শিখলাম, আর আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য টাটা।